আলাইকুম ভাই। আজকে ২৮ জানুয়ারি ২০২৬ তারিখ। কেমনে সম্ভব আমি বুঝি না। মানুষে এত মিথ্যা কথা বলে মানুষের সাথে যে ইউরোপের কাজগুলা করতে গিয়ে আপনার ২ মাসে ম্যাসেডোনিয়া ভিসা করে দিবে, ২ মাসে সার্বিয়া ভিসা করে দিবে বলে অনেকেই মার্কেটে বর্তমানে পাসপোর্ট নিচ্ছে। আসলে এটা কখনোই সম্ভব না, কখনোই সম্ভব হবে না। এটা শুধু আপনাদেরকে হয়রানি করা। আমি ২০২৫ সালটা সার্বিয়া নিয়ে আমি পুরো কাজ করছি। আজকেও আমার গতকালকে বেশ কিছু আমার পারমিট আসছে, আবার অনলাইন করতেছি। তবে ভাই, এই যে পারমিট আসা, অনলাইন করা, অনলাইন দেখে ইমেল আইডি পাসওয়ার্ড দেওয়া, এগুলোটি কিন্তু সমাধান না। এটা দেখেই কিন্তু আপনার সফলতা হয়ে যাবে বিষয়টা এমন না সার্বিয়ার ক্ষেত্রে। আমি ২০২৫ সালে পুরো আমি ট্রাই করছি। আমি ভাবছি ২০২৬ সালে কোনো কাজই করবো না, যেগুলো ২৫ সালের কাজ এগুলো এই মাসে আমি রিটার্ন দিয়ে দিব। কিন্তু এই যে আজকে আগামীকালকেও কিছু ডকুমেন্ট আসছে, আবার আজকে অনলাইন হচ্ছে। তো এভাবে অনলাইন হবে, অনলাইন হয়। আমি মানে শত ফাইল আমি অনলাইন করছি। আপনার ২ মাস, ৩ মাস, ৪ মাস পরে গিয়ে রিজেক্ট হয়ে যায়, অথবা ঝুলে থাকে, অথবা শেষ পর্যন্ত পৌঁছায় না। তো আপনারা যারা সার্বিয়ার জন্য ২০২৬ সালে ফাইল জমা দিবেন, আপনার ভিসার আগে কোনো টাকা পয়সা কারোর সাথে লেনদেন করবেন না। আপনাদেরকে বিভিন্নভাবে টোপ দিয়ে প্রতারিত করা হবে। আপনাকে বলবে যে নো অ্যাডভান্সে ফাইল, পরবর্তীতে ২ মাস পরে বলবে যে অনলাইন করতে কিছু টাকা লাগবে। তারপর ইমেল আইডি পাসওয়ার্ড দিলে আরও কিছু টাকা লাগবে। এই অনলাইন করা, ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে চেক করা, এটাই সমাধান না ভাই। কারণ ফাইল অ্যাপ্রুভাল পর্যন্ত পৌঁছায় না। আর অ্যাপ্রুভাল পর্যন্ত পৌঁছাইলেও অনেক ফেক অ্যাপ্রুভাল, ফেক ভিসা, এগুলা ছড়াছড়ি। আপনি লেনদেন করার পরে আপনি ঝামেলায় পড়ে যাবেন। যেটা সার্বিয়ার বাজারের ক্ষেত্রে প্রতিনিয়ত ২০২৫ সালে হয়েছে। আমি নিজে এগুলা বাস্তব উদাহরণ আমি দিতে পারবো। আমি আমার ক্লায়েন্টকে কোনো কিছু আমি শেয়ার করি নাই। কিন্তু আমি যখন একটা ধরেন ভিসা পাইলাম, আমি নিজে চেক করলাম। চেক করে আমি দেখলাম যে সামথিং রং, আমি কিন্তু ক্লায়েন্টকে দিই নাই। কারণ ক্লায়েন্টকে দিলে পরবর্তীতে ক্লায়েন্ট বলবে যে না, আমি প্রতারিত করছি। অনলাইন পাইলাম, ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে চেক করে দেখলাম অ্যাপ্রুভাল হয়েছে। পরবর্তীতে অ্যাপ্রুভাল হওয়ার পরে পরবর্তীতে আর স্টিকার লাগে না। পরবর্তীতে চেক করে দেখলাম ফেক ওয়েবসাইট। তো এই জিনিসগুলো আমি তো ধরেন এই লাইনে কাজ করতে আমি এটা বুঝতেছি যে কোনটা ফেক, কোনটা অরিজিনাল, কোনটা ডুপ্লিকেট। কিন্তু আপনারা যারা সাধারণ মানুষ আছেন, আপনারা হয়তো বা অনলাইন দেখে বা ভিসা দেখে আপনারা টাকা পয়সা লেনদেন করে ফেলবেন। মানে অরিজিনাল সঠিক ব্যাঠিক আসলে বোঝার অনেকেরই ক্ষমতা নাই। তো সেই জন্য আসলে কেউ চটকদার কথা বললে ১৫ দিন, ২০ দিন, ১ মাস, ২ মাসে আপনাকে ভিসা করে দিবে। বিশেষ করে সার্বিয়া ম্যাসেডোনিয়ার ক্ষেত্রে কান দিবেন না। একদম এগুলো ডাহা মিথ্যা কথা, বা সে অন্যজনকে বিশ্বাস করতেছে, যাকে বিশ্বাস করতেছে সেই চিটার। তো এই হচ্ছে যে কথা। কারণ এই বদমাশেরা বদমাশি করে। সেজন্য চেষ্টা করবেন, যারা কম সময়ে কাজ করে দিবে বলে আপনার কাছ থেকে চটকদার কথা বলে ফাইল নিতে চায়, বা বিনা অ্যাডভান্সে আপনার কাছ থেকে ফাইল নিয়ে টাকা নিতে চায়, তাদের কাছ থেকে সাবধান। নো অ্যাডভান্সে শুরুতে আপনাকে বলবে, পরবর্তীতে কিন্তু ধাপে ছোটোখাটো হালকা পাতলা কিছু কাজ দেখিয়ে, কিছু ডকুমেন্ট দেখিয়ে আপনার কাছ থেকে টাকা নিয়ে কিন্তু আপনাকে সর্বশান্ত করে দিবে। এটা হচ্ছে কথা। এই ইম্পর্টেন্ট কথাটা এই জন্যই বললাম, কারণ আমার নিজেরও কিন্তু সার্বিয়ার কাজ চলমান আছে, করতেছি। এবং আরও হচ্ছে কিন্তু আমার কনফিডেন্ট লেভেলটা, যেখানে আমি দীর্ঘদিন ধরে কাজ করে আমার কনফিডেন্ট লেভেল নাই, সেখানে কিছু নব্য এজেন্ট, কিছু পুরানো দিনেরও যাদের আরএলএন মালিক, তারাও কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে কোনো একজনকে বিশ্বাস করে। আসলে এভাবে বিশ্বাস করতে যাবেন না। ইউরোপের লোক হলো, সাদা চামড়ার লোক হলে বিশ্বাস করবেন না। এটা কিন্তু অনেক হিতে বিপরীত হয়ে যাবে। না হয় আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনার ক্লায়েন্টকে ক্ষতিগ্রস্ত করবেন। ধন্যবাদ। প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার বিশেষ অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।